সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আরেকটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমাদের প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ করি। আজকের এই সন্ধ্যাবেলায় রাত্রিকালীন প্রার্থনায় আমরা উপস্থিত হতে পেরেছি। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব দানিয়েলের পুস্তক, তার 3 অধ্যায় 13 থেকে 18 পদ পর্যন্ত আমি পাঠ করব। তখন নবুখদ্নেশ্বর ক্রোধে ও কোপে শদ্রক, মৈশক ও অবেদনগোকে আনিতে আদেশ করিলেন। তাহাতে তাহারা রাজার সম্মুখে আনিত হইলেন। নবুখদ্নেশ্বর তাহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক ও অবেদনগো, এই কি তোমাদের সংকল্প যে আমার দেবতার সেবা করিবে না, আমার সমর্পিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না? এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিমর্দিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবা মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উপর হইয়া প্রণাম করিতে অপ্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আর এমন দেবতাকে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে। শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর করিলেন, হে নবুখদ্নেশ্বর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা দেখি যে এখানে যে বাক্য আমরা পাঠ করলাম, যে দানিয়েল ভাবাদির পুস্তকে যে শদ্রক, মৈশক ও অবেদনগো 3 জন ছিল দানিয়েলের বন্ধু। তারা দানিয়েলের সাথে ওই রাজবাড়িতে ছিল, মানে নবুখদ্নেশ্বর রাজার রাজবাড়িতে ছিলেন। কিন্তু তারা কি করতেন, যে তারা একদিন হঠাৎ, এখানে যে গল্পটা আছে যে রাজা নবুখদ্নেশ্বর একটা স্বর্ণ দিয়ে একটা প্রতিমা তৈরি করেছিলেন এবং সবাইকে বলেছিলেন যে দেশের প্রত্যেকে এই প্রতিমার কাছে মাথা নত করবে এবং তাকে পূজা করবে। কিন্তু এই 3 বন্ধু তারা কিন্তু করেনি। তারা একেবারে দৃঢ় স্থির ছিল, রাজাকেও তারা ভয় করেনি, কারণ তারা স্থির ছিল যে তাদের ঈশ্বর মহান এবং সেই তার মহান ঈশ্বর তাকে ছাড়া তারা অন্য কোথাও মাথা নত করবে না। এইভাবে আমরা দেখি রাজা যখন তাদের সমস্ত রকমের ধমক চমক দিয়ে কিছু করতে পারেনি, অবশেষে তাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন এই বলে তাদেরকে ভয় দেখিয়েছিলেন। কিন্তু আমরা দেখি যে এই 3 বালক, তারা এত বিশ্বস্ত ছিল ঈশ্বরের, এত বিশ্বাসযোগ্য ঈশ্বরের কাছে ছিল যে তারা এই কথা বলেছিল যে আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। অর্থাৎ একজন রাজাকে তারা কিভাবে উত্তর দিয়েছিল, কারণ তারা ঈশ্বরের উপরে এতটাই বিশ্বাস করত এবং এতটাই বিশ্বস্ত ছিল। এবং এটাও বলেছিল যে যদিও ঈশ্বর আমাদেরকে উদ্ধার না করেন, তাও আমরা আপনার স্বর্ণনির্মিত প্রতিমাকে আমরা প্রণাম করব না। অর্থাৎ দৃঢ়চেতা মনোভাব আমরা যেটা পাই, যে এই 3 বালকের যে দৃঢ়চেতা মনোভাব ছিল তা আমরা দেখেছি। মানে বিশ্বাস এতটাই মজবুত ছিল যে তাদেরকে কোনোভাবে কেউ হেলাতে পারেনি। তাই আসুন আমরাও ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের বিশ্বাস এইভাবেই হয়। কারণ আমরা যখন এইভাবে বিশ্বাস করব, আমরা পরবর্তীতে দেখি যে তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, কিন্তু আগুনের ধোঁয়া পর্যন্ত তাদের গায়ে আঁচ লাগেনি। অর্থাৎ তারা
জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যেও তাদের কোনো কিছু হয়নি। আর সেখানে আমরা কি দেখেছিলাম যে 3 জনের জায়গায় আমরা 4 জনকে দেখেছিলাম, যে 4 জন সে অগ্নির মধ্যে বিচরণ করছে। তখন নবুকদনেছর রাজা দেখে তিনিও স্তম্ভিত হয়েছিলেন। তখন তিনি বুঝেছিলেন যে এদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর এবং সত্য ঈশ্বর। তাই আসুন আমরা আমাদের সেই জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বরের যে আরাধনা করি, আমরা সেই ঈশ্বরের কাছে আমরা আজকে আমাদের জীবনকে সমর্পণ করি এবং আমরা প্রার্থনা করি যেন আমাদের মধ্যেও এই ধরনের বিশ্বাস আমরা যেন নিজেদের জীবনে উৎপন্ন করতে পারি এবং বিশ্বস্ত হতে পারি, এবং এই দৃঢ়চেতা যে মনোভাব সেটাও যেন আমাদের মধ্যে আসে। কারণ যখন আমরা বিশ্বাসে এগিয়ে যাই তখন কারোর কোনো কিছু করার ক্ষমতা থাকে না। কারণ ঈশ্বরের বাক্য বলে যে বিশ্বাসে যদি আমরা পাহাড়কে বলি যে সমুদ্রে পড়তে, সে তখন গিয়ে সেখানে পড়বে। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি সেই বিশ্বাস, সেই দৃঢ়তা আমরা যেন অর্জন করতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময়, এই রাত্রিকালীন প্রভু, আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। পিতা গো, সারাটা দিন তুমি আমাদের সাথে সাথে ছিলে, আমাদেরকে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো, আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময়ে, এই তোমার সুন্দর বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু। এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে সাধারণ 3 কর্মচারী যারা রাজার কাছে কিছুই না, কিন্তু তারা প্রভু তোমার কাছে তারা এত বীরত্ব দেখিয়েছিল যে রাজাকেও তারা তোয়াক্কা করেনি প্রভু। তাই গো প্রভু, আমরা জানি প্রভু তুমি সেই জীবন্ত ঈশ্বর, তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর, তুমি সেই আদর্শ ঈশ্বর প্রভু, যার কোনো তুলনা হয় না। এই স্বর্গমর্ত পাতালের মধ্যে আর কোনো নাম দত্ত নেই যে নামে আমরা ডাকতে পারি বা যে নামে আমরা বিশ্বাস করতে পারি প্রভু, কারণ তুমি সেই একমাত্র ঈশ্বর। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু গো। আমরা যে বাক্য পাঠ করলাম প্রভু, সেই বাক্যে সেই সদ্রগ মৈশব ও অবেদনগকে আমরা যেই আদর্শে, যেই চরিত্রে আমরা দেখলাম প্রভু, যেই দৃঢ়চেতা মনোভাবে আমরা দেখলাম প্রভু, এবং যে বিশ্বস্ততার সাথে তারা, যে বিশ্বাসের সাথে তারা কথাবার্তা বলেছে প্রভু, সেই বিশ্বাস তুমি আমাদের জীবনে দাও প্রভু। সেই বিশ্বাস আমাদের জীবনে তুমি বৃদ্ধি করো প্রভু। আমরা প্রত্যেকে বিশ্বাসী, আমরা প্রত্যেকে বিশ্বাস করি, কিন্তু এই ধরনের বিশ্বাস প্রভু আমরা কখনোই অর্জন করিনি প্রভু। তাই প্রভু আজকে যাচনা করি প্রভু, তুমি আমাদেরকে সেই বিশ্বাস দাও যে বিশ্বাসে আমরা এই মতো কাজ করতে পারি প্রভু। তারা এত বিশ্বাস করেছিল প্রভু যে আগুনের ধোঁয়াও পর্যন্ত তাদের গায়ে আঁচ কাটেনি প্রভু। তাই গো প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার কাছে আমরা যাচনা করি প্রভু, তুমি আমাদের বিশ্বাসের দৃঢ় ভূমিকে তুমি শক্ত করো, মজবুত করো, আমাদেরকে আরও বিশ্বস্ত করো প্রভু। আমরা যেন তোমার সাথে তোমার পথে এগিয়ে যেতে পারি। একদিন যেন প্রভু তোমার সে আগমনের সময় আমরাও যেন বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি প্রভু। আমরা যেন পড়ে না যাই প্রভু, আমরা যেন ভীত না হই প্রভু, কারণ তুমি যখন আসবে সেই প্রতাপের রাজা হয়ে আসবে। তুমি সেই প্রেমময় রাজা নয়, তখন তুমি প্রতাপের রাজা, তোমার হাতে থাকবে প্রভু সেই বিচারের মানদণ্ড। তাই প্রভু সেই বিচারের মানদণ্ডের সামনে আমরা যেন স্থিরভাবে দাঁড়াতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। প্রভু এই সময় আমি প্রার্থনা করি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা বিশ্বাসে টলমল করে প্রভু, যারা বিশ্বাস করেও করতে পারে না প্রভু, আমি সেই সমস্ত ভাই বোনদের জন্য প্রার্থনা করছি প্রভু। আজকের এই সময় প্রভু তুমি তাদের জীবনে প্রভু তোমার এই বিশ্বাসকে তুমি জাগিয়ে তোলো প্রভু। এই সদ্রগ মৈশক ও অবেদনগরকে প্রভু তাদের জীবনে তুমি সামনে নিয়ে এসো প্রভু। এদেরকে দেখে প্রভু গো তারা যেন বিশ্বাস করতে পারে, এদেরকে দেখেও যেন প্রভু তারা যেন উদ্বুদ্ধ হতে পারে প্রভু। প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। সেই সমস্ত ভাই বোনকে আমি আজকেই প্রভু তোমার চরণে রাখি প্রভু। তুমি তাদের জীবনে প্রভু স্থির বিশ্বাস দাও প্রভু। যারা এখনও স্থির করতে পারছে না প্রভু, কি করবে জীবনে, কি করবে না, কি কোন ঈশ্বরকে তারা প্রেম করবে, কাকে প্রেম করবে না, কোন ঈশ্বরকে তারা বিশ্বাস করবে, সেই সমস্ত ভাই বোনদেরকে প্রভু আমি তোমার চরণে রাখি প্রভু। তুমি তাদের জীবনে কাজ করো, তাদের জীবনে তুমি বিশ্বাসের ভিত তৈরি করো প্রভু। ধন্যবাদ করি প্রভু
আজকে রাত্রির ভাত তোমার হাতে রাখি প্রভু। আমাদের সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো প্রভু। সারাদিনের সমস্ত ত্রুটি প্রভু তুমি আমি তোমার কাছে রাখি প্রভু। তুমি আমাদেরকে আরেকটি বার ক্ষমা করো প্রভু। আমাদের সঙ্গে থাকো প্রভু, আশীর্বাদ করো প্রভু। এবং প্রভু আগামী দিন প্রভু তুমি আমাদেরকে দেখতে দাও প্রভু। তোমার স্বর্গরাজ্যে কাজে আমাদেরকে ব্যবহার করো প্রভু। তোমার মহিমা করার জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। তোমার নামকে উচ্চীকৃত ও গৌরবান্বিত করে আজকের এই রাত্রিতে সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রার্থনা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন, শেয়ার করুন, যেন আমরা আগামী দিনে একসাথে আবার প্রার্থনা করি। জয় যীশু। সবাইকে, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন, আমেন।